إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত তারিফ ও প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যার মধ্যে দ্বীন ইসলাম একটি নিয়ামত, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উল্লেখযোগ্য নিয়ামত, যার মধ্যে অনেক স্থান এবং কাল আমাদেরকে নিয়ামত হিসাবে দান করেছেন। কাবা শরীফ একটি নিয়ামত এবং কাল হিসাবে মাহে রমজান একটি নিয়ামত, ঠিক তদ্রূপ এই জুমাবার শুক্রবার দিন এটিও একটি নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের জন্য অনেকেই খোঁজ তালাশ করেছে, কিন্তু এটা পাওয়ার মাধ্যমে তারা সফল হয়নি। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। শুক্রবার হচ্ছে মুসলমানদের সাপ্তাহিক প্রধান দিন এবং এই এক দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে আমাদের একটা আধ্যাত্মিক ইবাদতের ভিত্তিতে একটা হলো ঈদের দিন, এবং সেই দিনেও আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এমন একটি মুহূর্ত আল্লাহ পাক রেখেছেন যে আপনি যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং এই সময়টাকে আপনারা কাজে লাগাতে থাকেন, এবং দিনের শেষ ভাগ, সেই শেষ ভাগে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়াও করতেন যে আল্লাহ, আমি এইভাবে দিনের শেষ ভাগে পৌঁছেছি, রাত্রিকে আমি এখন গ্রহণ করতে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং এখান থেকে শিক্ষা নিতেন যে এইভাবে করে এই যে দিন রজনী এগুলোর আবর্তন বিবর্তনে আল্লাহ পাক শিক্ষা দেন যে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এর কোনো একটা জিনিস স্থায়ী থাকার মতো নয়। তো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা চলে যাওয়ার সাথে সাথে এই অংশটা শেষ হয়ে গেল, এটা আর ফেরত আসবে না। সেই সাথে আপনার সেই মনের যে এক একটা কাঠা, গড়ির কাঠার মতো করে কাঠায় যে আপনার টিক 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 করে ভাজে, ঘন্টি বাজার মতো, এটা আপনাকে ইঙ্গিত করে বলছে দিক্কাতু কলবিল মারই কাইলাতুন লাহু ইন্নাল হায়াতা দাকাইকুন ওয়া সাওয়ানি। মানুষের অন্তরের সেই ঘড়ির কাঠার মতো টিক টিক করে ভাজা এই আওয়াজটা বলে দেয় ইন্নাল হায়াতা দাকাইকু ওয়া সাওয়ানি, পুরা জীবনটাই হলো কয়েকটি মাত্র মিনিট এবং সেকেন্ডের নাম। সুবহানাল্লাহ। তারপরে তিনি বললেন ফামাল লিনাফসিকা বাদা মাউতিকা, তুমি তোমার নিজের জন্য এমন কিছু আমল করে নাও, এমন কিছু আমল করে নাও মুজতাহিদান, চেষ্টা করে, যে তোমার মরণের পরে এই জিনিসগুলো তোমার জন্য একটা সঞ্চয় এবং তোমার একটা পাওনা হিসাবে আল্লাহর কাছে সেটা বিদ্যমান থাকবে। তো অতএব আজকে আমাদের এই কথাটা চিন্তা করে, বিশেষ করে নারী সম্প্রদায় সম্পর্কে একটা দায়িত্ব অনুভূতির কথা মনের ভিতরে নতুন করে জাগরিত করা প্রয়োজন। কেননা আমরা যুগ যুগ ধরে তাদের অবস্থা ভুলে বসে আছি, আর এমনভাবে জাগরিত করতে হবে যেটার মধ্যে বিরাট কঠিন ধরনের একটা দৃঢ় প্রতিজ্ঞা এবং শক্তিশালী একটা আপনার সিদ্ধান্ত অবশ্যই সেখানে সন্নিবেশিত হয়। কেননা আমরা তাদেরকে অবহেলা করে যুগের পর যুগ এমন পর্যায়ে পৌঁছে দিয়েছি, যার কথা এটাই বলতে হয় যে কবি বলেছিলেন যে বহতে হুয়ে হাওয়াও কো ফিরনা হয় মুশকিল, চলতে হুয়ে দরিয়া কো ফিরনা হয় মুশকিল, মুশকিল তো হ্যায় লেকিন ইতনা নেহি জিতনা বিগড়ি হুই কওম কো সুধারনা হয় মুশকিল। প্রবাহমান বাতাসকে, বায়ুকে তার বায়ুর গতিবেগ থেকে, তার গতির দিক থেকে ফিরত তাকে পাঠিয়ে দেওয়া যেমন মুশকিল এবং অসম্ভব, ঠিক তদ্রুপ পানির স্রোতকে ফিরিয়ে উল্টো দিকে তাকে প্রবাহিত করা যেমন অসম্ভব। এগুলো যদি কঠিন হয়, অসম্ভব হয়, তাহলে পরে এর চেয়ে আরো কঠিন একটা জিনিস আছে, তার নাম হলো যে সমাজ, যে জাতি বিনষ্ট হয়ে যায়,
যাদের চরিত্র আদর্শ শেষ হয়ে যায় তাদেরকে সংশোধন করা হলো আরো কঠিন। তা আজকে আমরা যে পরিমাণে না আপনার অসংশোধিত হয়েছি, আমরা যে পরিমাণে না আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিজেদেরকে পৌঁছে নিজেদেরকে, আমাদের নারী সম্প্রদায়কে আমরা আরো বেশি অবহেলার মাধ্যমে তাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছি। কথা কি সত্য না মিথ্যা? কেননা তাদেরকে বিভিন্ন দিক থেকে আমরা কোন দিক থেকে যদি বেশি বাড়িয়ে দেই তো আবার অপর দিকে আমরা অবহেলা করেছি। তাদেরকে শিক্ষা দীক্ষার দিকে এবং ধর্মীয় যে শিক্ষা দীক্ষা, এটা আমরা ভ্রুক্ষেপ দেই নাই, আমরা লক্ষ্য করি নাই। অথচ তারা হলো এ বিশ্ব চরাচরে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। এই কথার যদি একটা ব্যাখ্যা থাকে আর ব্যাখ্যার সাপেক্ষে সে সঠিক হয়ে থাকে, তাহলে পরে কিভাবে সে করবে কল্যাণ? কিভাবে করবে? তার মধ্যে যদি কল্যাণ না থাকে, ফাকিদু শাইইন লা ইউতি, যার মধ্যে যা কিছু নাই তার কাছে কিছু চেয়ে আশা করা যায় না। আজকে আপনি এই মহিলা, সে মা হবে, মা হয়ে সে এমন কিছু করতে পারে যে আল উম্মাহাত মাদ্রাসাতুল বানিনা ওয়াল বানাত, শিক্ষা প্রতিষ্ঠানে এটা হলো ছেলেদের, এটা হলো মেয়েদের। কিন্তু মা একাই একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং সার্বিক দায়িত্বশীলা, যে তার কাছে ছেলেরাও শিখে, তার কাছে মেয়েরাও শিখে। কিন্তু কখন? আল উম্মু মাদ্রাসাতুন ইন আদাত্তাহা আদাত্তা শাবান তাইয়িবাল আরাকি, মা হলো একাই একটা স্বয়ংসম্পূর্ণ মাদ্রাসা। যদি তুমি তাকে প্রস্তুত করতে পারো তাহলে তুমি একটা উত্তম জাতি যেন প্রস্তুত করতে পারলে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনারা চিন্তা করেছেন এই যে মা যে এত বড় একটা জিনিস, এই মহিলা জাতি যে এত বড় একটা ভূমিকা রাখতে পারে, এই কথা ভেবে আর আমাদের যে উদাসীনতা অবহেলা দেখে আজকে শত্রুরা কিন্তু তাদের সমস্ত ছুবল থাবাগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে নারী জাতিকে কিভাবে নষ্ট করা যায়। এবং সেখানে ওই শিয়াল আর মুরগের কাহিনীর মতো করে তারা বলছে যে এদিকে বেরিয়ে আসো, ওই গাছ থেকে নিচে নেমে আসো, জামাতে নামাজ পড়বো। শিয়াল বলে জামাতে নামাজ পড়বে। শিয়াল কি জামাতে নামাজ পড়ে না? নামাজই পড়ে না। আজকে মেয়েদেরকে বলা হচ্ছে তোমরা আমাদের সাথে সামাজিক কাজে অংশ নাও, আর্থিকভাবে আমরা তোমাদেরকে স্বাবলম্বী করে দেব। আর মেয়েরা তো এমনিই বোকা জাতি। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবেকে বুদ্ধিতে ধর্মে কর্মে এদের কিছু কম আছে পুরুষদের চেয়ে। সেই ব্যাখ্যায় আমি এখন যাচ্ছি না। তারা কিন্তু সহজেই কি হয়ে যায়, ফেসে যায় এবং ছুবল থাবা দেখলে, আকর্ষণ দেখলে, টুপ দেখলে তারা সাথে সাথে লুফে নিতে চায়। এখন তারা নিজেরা বের হয়ে পড়েছে আর বলেছে যে ঘরে বসে থাকবো না, স্বামীর কথা শুনবো না, শাক ভাত খাবো না, গরিব থাকতে পারবো না। গরিব থাকবে না, তারা কি হবে? ধনী বলে হবে। মেয়েরা বলে ধনী হবে। কিভাবে ধনী হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী হওয়ার ব্যবস্থা রেখেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে বসে থাকো, তোমাদের আরামও আছে, তোমাদের উন্নতিও আছে। আর যদি বাহিরে বের হয়ে তোমরা সৌন্দর্য প্রদর্শন করো, এটা হবে আগের যুগের, যেটা সমস্ত যুগের তমসাচ্ছন্ন যুগকে, সমস্ত একেবারে ধ্বংসাত্মক পরিবেশ ও সমাজকে ফেল করে দিয়েছে, ওই যুগের মতো অবস্থা হবে। তোমরা তার মতো করে সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হয়েও না। আর এখন তাদেরকে বলে দেওয়া হয়েছে বাহিরে বের হলে তারা উন্নত জাতিতে পরিণত হবে। আর আল্লাহ পাক ওই দায়িত্বটা পুরুষকে দিয়ে তাকে ঘরে থাকতে বলেছেন, যে পুরুষরা সম্মানিত হবে, দায়িত্বশীল কর্তৃত্বশীল হবে এর ভিত্তিতে বিমা আনফাকু, যে তারা খরচ করবে তারা, তাহলে আয় ইনকাম করবে কে? পুরুষ। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু, দুইটা কারণ আল্লাহ বলেছেন। একটা হলো আল্লাহর ফয়সালা হিসাবে এক রাসূলের উপরে আরেক রাসূলকে আল্লাহ মর্যাদা দিবেন। আপনার আমার বলার কিছু আছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে সবার ছোট, মর্যাদায় সবার চেয়ে বড়, 1,24,000 নবীর উপরে তার স্থান। কারো কিছু বলার আছে নাকি? না বলে কিছু করতে পারবে কোন নবীর উম্মত? না কোন নবী, না মুসা নবীর মতো জলিলুল কদর নবী বলে না মুহাম্মদের উপরে আমার একটু স্থান দেন। পাত্তা পাওয়ার সুযোগ আছে? ফয়সালা কার? আল্লাহর। ইন্নাল্লাহা ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। তাহলে ফয়সালা, সেখানে কোনো কথা বলা যাবে না। বললে তো এই মহিলা আগেই অবাধ্য হয়ে গেল। আর দ্বিতীয় হলো ওয়া বিমা আনফাকু, পুরুষরা ব্যয় করে, তো যার হাতে ব্যয়ভার থাকে তার হাতে পাওয়ার থাকে। এখন ওরা চিন্তা করেছে ওই পাওয়ারটা পুরুষদের হাত থেকে কেমনে নেওয়া যায়, মহিলাদেরকে কর্মসংস্থান দিয়ে মাঠে নামিয়ে দাও, তার হাতে যখন টাকা হয়ে যাবে তখন স্বামীর পরোয়া আর করবে না। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কিভাবে
টার্গেট করেছে। আর আমরা এখানে সুযোগ খুঁজেছি, আমাদের অভাবী মানুষ, আমাদের টাকা পয়সা নাই, আমাদের মেয়েরাও যদি গার্মেন্টসে গিয়ে একটু ইনকাম করে, আপনারা কি সুযোগ শুরু করলেন যে মানুষের রিজিকের মধ্যে ভাটা আনার জন্য, রিজিকের মধ্যে কাটা ফেলার জন্য আপনারা এখানে বললেন যে না, মহিলা বের হওয়া নাকি হারাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, কেননা নেকড়ে বাঘের হাতে মুরুখকে ছেড়ে দেওয়া যায় না, ছাড়লে তার আর কোনো কি নাই, নিস্তার নাই, তার কোনো উপায় নাই। তাহলে যে লোক তাকে সতর্ক করলো, বললো যে ওদিকে যেও না, বের হয়েও না, ওখানে নেকড়ে বাঘ আছে, তো সেই লোকটা আপনার ভালো করলো না খারাপ করলো? আর আপনারা এখন বলছেন যে না, 9 বছরের মেয়ে কোথায় গান গেয়ে, তুখোর গান বলে, একজন তুখোর গায়িকা, তুখোর গায়ক, মানে একেবারে মানে মঞ্চ কাঁপায় দেয়। হায় 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 হায়, ছোট ছোট মেয়েদের মুখে তাদের হাতে মাইক তুলে দিয়ে বলে যে গান গা, ইচ্ছা মতো গান গা আর নাচ দেখা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েরা এখান থেকে তাদেরকে পুশিং দেওয়া হচ্ছে, এরপরে বড় হলে যাতে আরো করতে পারে। আর হাদিসে বলা হয়েছে মেয়ে যদি এমনিই বের হয়, বাহিরে বের হয়, তার বের হওয়াতেই শয়তান তার পেছনে লেগে যায় এবং পুরুষদের চোখে তাকে আকর্ষণীয় করে তোলে। সে তার স্বামীর কাছে যে পরিমাণ সুন্দর না, তার ভাইয়ের কাছে, তার বাপের কাছে যে পরিমাণ সুন্দর না, একটা পুরুষের কাছে সে তার চেয়ে বেশি সুন্দর। এটা কি বুঝেন কি বুঝেন না? কারণ সবাই তো পুরুষ মাত্র, প্রত্যেকের মধ্যে তো একটা পৌরুষিক মানসিকতা আছে, এটা শয়তান করে দেয়। তাহলে পরে তাকে এই জন্য বলা হয়েছে অসতর্কভাবে তাকে বের হতে না দেওয়া, সুগন্ধি ব্যবহার করে বের হবে না। এমনকি ঈদের দিনে মাসিক ঋতুবতী মহিলাকেও বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু হাদিসে এটা মানা করা হয়েছে যে সে যেন সুগন্ধি ব্যবহার করে বের না হয়। যদি সে সুগন্ধি ব্যবহার করে তাহলে সে ব্যভিচারিণী হিসাবে পরিগণিত হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আজকে আমরা তাদেরকে আগ থেকেই পূর্ব প্রস্তুতির মাধ্যমে আমরা তাদের পোশাক আশাক, তাদের মন ও মস্তিষ্ক সেভাবে গড়ে তোলার চেষ্টা করছি। 9 বছরের মেয়ে তুখোর গায়িকা সেজে আমেরিকা, লন্ডন, কানাডা, ব্রিটেন এগুলো বলে ঘুরে আসতেছে। তাদের মা বাপ অনেকের কাছে কত সৌভাগ্যবান। হায় 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 হায়। কিছুদিন আগে ডক্টর কি নাম, ইউনুস সাহেবের নাম শুনে তো আপনারা খুব বুক মালিশ করেছিলেন। মাশাআল্লাহ, আমরা তো বিরাট একটা লোকের দেশের মানুষ। এখন ইউনুস সাহেব কোথায়? পত্রিকায় আসছে ওই তথাকথিত ওই কুখ্যাত ইউনুস এখন কোথায়? এখন ঋণের জন্য মানুষের ঘরের চালা ভেঙে শেষ করে ফেলতেছে, এখন আর সহ্য হয় না। তো যেই পাপের মাধ্যমে যেই পাপে হোক না কেন, এই পাপে বাপেরও ছাড়ে না, এর গজব দুনিয়াতেই এসে যায়। আর আমাদেরকে আল্লাহ পাক বারবার দেখাচ্ছেন, এরপরেও বাংলাদেশি মুসলমান আমরা আর কত কাল অপেক্ষা করব, আর কত কাল ক্ষেপণ করব? শেষ পর্যন্ত আমাদের ঘরের ভিতরকার সম্পদ, আমাদের সুকেশের সুসংরক্ষিত করে রাখার যে সম্পদ, সেগুলোকে তারা রাস্তায় বের করে তারা চাচ্ছে যে এইভাবে তাদেরকে সস্তা পণ্যে পরিণত করার জন্য। আর আপনারা বলছেন ছেড়ে দাও, আপনারা বলছেন যে ওই সমস্ত প্রতিষ্ঠানে মেয়েদেরকে পড়তে দাও যেখানে গান শেখানো হয়, যেখানে নৃত্য শেখানো হয়। তাইলে মেয়ে কি হবে? মেয়ের বলে গুপ্ত এবং সুপ্ত যে সমস্ত নাকি আপনার আছে প্রতিভা, ওগুলো বিকশিত বলে হবে। নাউযুবিল্লাহ। আরে মহিলাদের কিছু গুপ্ত এবং সুপ্ত প্রতিভা আছে, ওগুলো লুকিয়ে রাখার মধ্যেই হিকমত আছে নাকি? ওগুলো খুললে তো মুশকিল, তারা চায় ওগুলো বের করে দেওয়া হোক। ভারতে নাকি একবার বলা হয়েছিল যে কোন মহিলা তার বুক বের করে হাঁটতে পারবে। হাই হাই, বলেন নাউযুবিল্লাহ। হাঁটছে, একজন হাঁটছেও। আপনার মোবাইল থেকে যদি আপনি ব্যাটারি খুলে ফেলেন, মোবাইল কি মোবাইল থাকবে? তো মানুষের ভিতর থেকে যদি ব্রেনটা খুলে দেওয়া হয়, আর মানুষ থাকে না, সে জঙ্গলি জানোয়ারে পরিণত হয়। তো মানুষ কখনো ডুবে পড়ে তার বিবেক হারা হয়ে যায়। ইটালিতে একজন মহিলা উলঙ্গ হয়ে ভোট চেয়েছে। আমরা কোন জঙ্গলে আছি? আর মানুষ এখানে বলছে এটা প্রগতি। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করেছেন কিসের মাধ্যমে? পোশাকের মাধ্যমে। এবং শাস্তি যখনই দিতে চেয়েছেন তখন পোশাক হরণ করার মাধ্যমে বুঝিয়েছেন ওটাই শাস্তি। বাবা আদমকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, সমস্যা সবচেয়ে বড় কোনটা ছিল? পোশাক খুঁজে পাচ্ছিলেন না। হাওয়া পোশাক খুঁজে পাচ্ছিলেন না। ফাতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের ওই পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার জন্য সর্বাগ্রে তারা চেষ্টা করেছিলেন। এটা আশরাফুল মাখলুকাত, মানুষের আসল ঐতিহ্য, আসল ভূষণ। এটা শুধু নামের পোশাক নয়, এটা শুধু লেবেল নয়, এটা তার আসল সম্পদ। আর মহিলা হিসেবে তার সর্বাঙ্গ আবৃত্ত করার তার আসল সম্পদটা হলো পোশাক। তো যে স্বামী তার স্ত্রীকে সে সর্বাঙ্গ আবৃত্ত করার পোশাক দিতে পারে না, যে পিতা তার মেয়েকে সর্বাঙ্গ আবৃত্ত করার পোশাক দিতে পারে না, সে তার সন্তানের সাথে সবচেয়ে বেশি খামখেয়ালি করেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তির হাতে আল্লাহ পাক তার অধীনস্থদের দায়িত্ব তুলে দিলেন, আর সে ব্যক্তি সেই অধীনস্থদের আমানত রক্ষা করলো না, তাহলে পরে কাল কিয়ামতের দিন সে এমন ভাবে হাসর করা হবে
আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে তার হাসর করবেন, এবং আরেক শব্দে আসছে এমনভাবে সে মারা যাবে যে তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে পরে আজকে আমরা আমাদের দায়িত্ব পালন না করার কারণে আমাদের মহিলারা, আমাদের নারী সমাজরা এমন অবস্থায় পৌঁছেছে যে তারা আজকে লাগামহীন হচ্ছে। আর তাদের আসল দায়িত্ব ছিল ছেলে মেয়েকে মানুষ করা। যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কি? এখানে তো আমি যে আয়াত পড়েছি সেখানে আল্লাহ পাক বলেছেন মুমিন পুরুষ হোক নারী হোক তাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। আমাদের মহিলাদের হাতে কি আছে যে যার মাধ্যমে তারা একজন বোন আরেকজন বোনকে সৎ কাজের আদেশ দিতে পারে? কিছুই তো নাই, পুঁজিই নেই। বরং না পাওয়ার ফলে এখন তো বেকার থাকতে পারে না, শয়তান তো কাউকে বেকারও রাখে না। কি করে? এখন একজন আরেকজনকে পাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, ওই দাওয়াত দে, খারাপ কাজের প্রতি দাওয়াত দে। দিনের নামেও যদি কিছু বলতে চায় তো কোনটা বলে? ওই যেটা হলো ভুল। আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন একজন মহিলা বক্তা ওয়াজ সেজে আরেক জায়গায় ওয়াজ করেছে, বলে মারা যাওয়ার আগে নাকি শয়তান পেশাব নিয়ে হাজির হবে, তো ওই শয়তানের হাত থেকে পেশাব পান করলেই সে জাহান্নামে চলে গেল, আর ওই পেশাবটা পান না করতে পারলেই তার জান্নাত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো বানানো কথা, হাদিসে কি এসেছে? এই সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলুন, তাকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা স্মরণ করিয়ে দিন, তার সামনে কিভাবে ফেরেশতারা বসবে, এমন অবস্থায় তার আমল তাকে কিভাবে সাহায্য করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে একসময় উচ্চারণ না করতে পারলেও কয়েকটা অবস্থার কথা বলা হয়েছে। রোজা থাকা অবস্থায়, এমনকি বৃহস্পতিবার শুক্রবার দিন মারা যাওয়া অবস্থায়, সময়ে মারা যাওয়ার কারণে তার কবরের আযাব হবে না, অনেক কথা। কিন্তু এগুলো সব ভুলিয়ে দিয়ে এখন বলছে শয়তান খালি পেশাব নিয়ে হাজির হবে। এখন লোকজন খালি অপেক্ষায় থাকবে শয়তান কখন পেশাব নিয়ে হাজির হলো, ওইটাই প্রত্যাখ্যান করতে পারলেই আমাদের জান্নাতের পথ সুগম হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন মহিলা এই ওয়াজ করবে না কেন? পুরুষরাই তো এর আগে ওইভাবে ওয়াজ করে পরিবেশ নষ্ট করে রেখেছে। বলছে জান্নাতে যাওয়ার পরে খালি ঢাকি ঢাকি ভাত আর ডেক ডেক তরকারি আসবে আর খালি খাইতে থাকবে, খাওয়ার আর শেষ নেই। তো একজন রাগ করে উঠে বললো যে এগুলি পাক করবে কে? তো পাক করবে কে এটা শুনে তো মাথা গরম হয়ে গেছে। বলে আমি ওয়াজ করতেছি আর আমার ওয়াজে এই মিয়া নোট দিচ্ছে, তখন দিশা মিশা না পায় বলছে এগুলো পাক করবে কে? বলে হ্যাঁ, ও তোমার মার হাই। বলে নাউযুবিল্লাহ, একটা কাঁচা ভাষা এবং গালি। শেষ মতো লোকজন বললো যে মসজিদের ভিতরে এই ধরনের গালাগালিরও দরকার নাই আর বাজে কথা বলার দরকার নেই, আপনি বের হয়ে যান, এটাই ভালো। পরিবেশ কে নষ্ট করেছে? আপনি নষ্ট করেছেন। এই মহিলাগুলোর দায়িত্বের লাগাম কার হাতে? এখন পর্যন্ত আপনার আমার হাতে। কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যেগুলো লাগাম অন্যরা নিয়ে নিচ্ছে, এর আগেই সাবধান হয়ে যান। ওয়ানশাউ নাশিউল ফিতয়ানি ফিনা আলামা কানা আওয়াদাহু আবুহু। জ্ঞানীগণ গুণীগণ আগেই বলেছেন যে আমাদের সমাজের যে সমস্ত প্রজন্ম, সে নারী হোক আর সে পুরুষই হোক, সে কিভাবে গড়ে ওঠে? আলামা কানা আওয়াদাহু আবুহু। তাদের পিতা, তাদের অভিভাবকরা যেভাবে তাদেরকে যে ধাঁচে যে সাজে তাদেরকে সাজায়, তারা সেইভাবেই সাজে। কথা সত্য না মিথ্যা? এখন পর্যন্ত কিছু আছে, কিন্তু সময়ে সময়ে তারা তাদের সেই সমস্ত পায়তারা দিয়ে ইচ্ছা মতো আপনার সুবিধা মতো সাজাতে দিচ্ছে না। তারা যেমন খুশি তেমন সাজো ওখানে নিয়ে চলে গেছে। পহেলা বৈশাখী ভালোবাসা দিবস, হায় 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 হায়। এই পহেলা বৈশাখী দিবসেই যা হলো, ছুটিতে থেকে যা দেখলাম, তাতে অনুমান হলো যে ভালোবাসা দিবসে আর কি না হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি না হয়েছে? যেমন খুশি তেমন সাজো, যেখানে ইচ্ছা সেখানে থাকো, যার সাথে ইচ্ছা তার সাথে যাও, যা ইচ্ছা তাই খাও, সব সব সব। এগুলোকে বলা হয় অসংলগ্ন। হুদা শাহরাওয়ী, সাদ জাগলুল, এরা মিশরের লোক, যেখানে ইসলামের বড় থেকে বড় একটা স্থাপত্যকে বক্ষে ধারণকারী আল আজহার বিশ্ববিদ্যালয়, আল কাহেরা বিশ্ববিদ্যালয়কে বক্ষে ধারণকারী আল আজহারের পরিবেশ নষ্ট হয়েছে এই সামান্য কয়েকটা পয়জনকে এই ইউরোপ থেকে যখন তাদের ব্রেন ওয়াশ করে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং সেখান থেকে সেই মহিলা এসে বিমান থেকে বের হয়েই বোরকাটা এইভাবে ছিঁড়ে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে বলেছিল, পর্দা আমি ছেড়ে দিলাম, তোমরাও ছেড়ে দাও। আজকে আমাদের এই তুখোর গায়িকা, আপনারা কি মনে করেন সে ওই ইউরোপ রাষ্ট্রগুলো ভ্রমণ করে এসে আমাদের দেশে কি প্রচার করবে? ওয়াজ করবে? ইমামতি করবে? অনেকে শিখাইছে, অনেকে শোনাইছে বলে মহিলা কোন জায়গায় বলে এক মহিলা ইমামতি করছে, এখন মহিলারা ইমামতি শুরু করে দেবে। ইমামতি করবে না কেন? আপনি তো বড় জায়গায় ইমামতি দিয়ে দিয়েছেন, পার্লামেন্টে ইমামতি দিয়েছেন, এখন মসজিদের মুসল্লায় দাঁড়াবে তো অসুবিধা কি? সে আর এটার হিসাব রাখতেছে না যে আমার শরীর পাক আছে না নাই। কারণ না, মুসল্লায় দাঁড়াতে গেলে আগেই হলো কি শরীর পাক, জামা পাক, এই পাক সেই পাক। হে বেচারির মাসের অর্ধেক, কারো কারো আরো বেশি, সবই না পাক। কি নামাজ পড়াবে? পড়তেই তো পারে না। অথচ আপনারা দিয়ে দিয়েছেন যে ওই গদিতে বসে চিল্লাচিল্লি করো। এবার পার্লামেন্টে একজন বসে আছে, তার নাম বলে হলো আপনার ফকিন্নিক কবুরি, আর একটা বলে হলো আপনার মন্তেজ্জা।
এরা মুমতাজ্জারা এখন নসিহত করে সমাজে সমাজে পাঠাগার প্রতিষ্ঠা করো, সমাজকে বলে তারা সাধু বানাবে, সুস্থ সুষ্ঠু সাহিত্যের সুবাদে যুবকদেরকে তারা গড়ে তুলবে। তারা কি করে, তারা করে কি, আগে কি করেছে, এখনো তারা কোন পথে আছে? তাদেরকে পার্লামেন্টে নিয়ে তুলে দেওয়া হয়েছে। আর আমি বলবো এগুলো কে করেছে? হাতে যেই ধরে করো, কাজে আমরা সবাই শরীক। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু ফিতনাতান আদাররু আলা উম্মতি মিনান নিসা ওয়া ইন আউওয়ালা ফিতনাতিন কানাত ফি বনি ইসরাঈল ফিন নিসা। আমি আমার পরে এর চেয়ে বড় ফিতনা আর কিছু রেখে যাচ্ছি না, যা নারী ফিতনা, নারী কেলেঙ্কারির ফিতনা। আর বনি ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা ছিল সেটাও ছিল নারী কেলেঙ্কারির ফিতনা। তাহলে বন্ধুগণ, আসুন আজকে আমরা আল্লাহ না করে আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে যাতে আমরা এরকম না গড়ে তুলি, যার ফলে দেশ এবং সমাজ, অন্যান্য মানুষের, যুবক মানুষের চরিত্র নষ্ট করার জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়। আজকে আমি বলবো যে আমাদের অবনতি তখনই এসেছে যখন আমাদের সমাজের মহিলারা বিবি আসিয়া, বিবি মারিয়াম, বিবি খাদিজা, বিবি আয়েশা, বিবি ফাতিমার আদর্শ যে তারা বিচ্যুত হয়েছে, তখনই তারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। কথা সত্য না মিথ্যা? তারা আজকে বলছে যে না, ওই আদর্শ থেকে পদচ্যুত থাকা অবস্থায় তারা আজকে অমুক নায়িকা, অমুক গায়িকা, তার সাথে তাল দিলে বলে তারা উন্নত হবে, তারা প্রগতিশীল হবে, তারা অভিজাত হবে, তারা নাকি ডিজিটাল বাংলাদেশের নাগরিক হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ডিজিটাল বাংলাদেশ, প্রগতি, অসুবিধা নেই, প্রগতি, উন্নতি, এই সবগুলি হলো 1400 বছর পেছনে যেতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জীবনে কবি বলেছিলেন, মুঝে জব আহদে হাজির কে আঁধিরে ঘির লেতে হ্যাঁ তবে मैं এক নজর 1400 বরস পহলে দেখ লেতা হো। আজকের যুগের অন্ধকার যখন আমাকে ঘিরে ফেলে, আমি একবার 1400 বছর আগের ইতিহাস আমি দেখে ফেলি। সেই সমাজের মহিলাদেরকেও দেখতে হবে, পুরুষদেরকে দেখতে হবে, সমাজকে সেভাবে সাজাতে হবে। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বুঝে অনুধাবন করে আমাদের নারী সমাজকে সতর্ক করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।